নমস্কার বন্ধুরা, আজকে একটি চেনা রেসিপি কত সহজভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টে আম নিয়েছি। 4টে আমকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই যে পিছনের দিকটা, যেটা বোটার দিকটা, এই দিকটা আমি একটু করে কেটে নেব। শুধু একটু অল্প করে এই যে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকে সেদ্ধ করতে দেব। এগুলোকে 5 মিনিটের মতো সেদ্ধ করলেই এগুলো একদম নরম হয়ে যাবে দেখবেন। এখন এগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব, কারণ এটা বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে। দেখতে পাচ্ছেন একটু একটু নরম হয়ে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আমগুলোকে একটু ঠান্ডা নর্মাল জলের মধ্যে, কিছুটা, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব নর্মাল জলের মধ্যে আমি এভাবে আমগুলোকে হাত দিয়ে প্রেস করে নিলেই দেখতে পাচ্ছেন সব খুলে যাচ্ছে, একদম আলাদা হয়ে যাচ্ছে, একদম খোলাও আলাদা হয়ে যাচ্ছে আর ভেতরের যে বীজটা ওটাও আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আবারও আমি সব আমগুলো একইভাবে আমি ভেতর থেকে পাল্পটা বের করে নিচ্ছি। কত সহজে কাটাকাটির ঝামেলা ছাড়াই আমটাকে সেদ্ধ করলে একদম দেখতে পাচ্ছেন পুরোপুরি সব বেরিয়ে যাচ্ছে। আর হাত দিয়ে এভাবে মেখে নিলেই হবে, ছাঁকারও কোনো প্রয়োজন নেই এখানে। একবারে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি 1 বাটির মতো চিনি দিয়েছি এখানে। চিনিটা কারণ আমটা কতটা টক সেই অনুপাতে দিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি ব্ল্যাক সল্ট, যেটা হচ্ছে বিট নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এখন আমার মেশানোটা হয়ে গেছে। এরপরে এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কাকে এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আবার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু ঝাল ঝাল হওয়ার জন্য এটা দিয়েছি। আবার দেখতেও একটু ভালো লাগবে সেই জন্য। তাছাড়াও এটা কাঁচা আম দিয়ে বানাবো তো, তাই টক ঝাল মিষ্টি বেশ হলে না খুব টেস্টটা ভালো হয়। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। কড়াইটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি, তবে মিডিয়াম ফ্লেমেই রাখার চেষ্টা করবেন কড়াইটাকে। দিয়ে অনবরত এটা নাড়তে থাকতে হবে। একটু গাঢ় হয়ে যাবে দেখবেন যখন। তো জলের পরিমাণটা কেন কম দিয়েছি, কারণ জলের পরিমাণটা যদি প্রথমে বেশি দিতাম তাহলে অনেকটা টাইম ধরে এটাকে গাঢ় করতে হতো। এখন দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে করে পড়ছে, যখন দেখবেন একটু আস্তে আস্তে পড়বে তখন জানবেন এটা হয়ে গেছে। এরপরে এভাবে খুন্তিতেও দেখতে পাচ্ছেন অনেকটা লেগে রয়ে যাচ্ছে। এরপরে আমি একটা ছড়ানো থালা নিয়েছি এখানে আমি একটু সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর ছড়ানো একটাই আমি থালার মধ্যেই করছি, একটু মোটা করে করছি, তবে আপনারা চাইলে 2টো থালার মধ্যেও করতে পারেন। সেক্ষেত্রে আবার এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনারা বুঝতেই পারছেন এতক্ষণে যে আমি কী রেসিপি বানাতে চলেছি। দেখতে পাচ্ছেন কতটা কাটাকাটির কোনো ঝামেলা নেই, আবার কোনো কিছু এমনিতেও আপনার কোনোভাবে এটাকে ছাঁকতেও হচ্ছে না। তো কত সহজে এটা বানানো যাচ্ছে। এভাবে আমি চারিদিকটা একটুখানি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে চারিদিকে ছড়িয়ে যায়। এরপরে এটা আমি রোদে দেব না, এটাকে আমি পাখার হাওয়াতে আমার 3 দিন পুরো টানা, যেই ঘরে, এখন তো গরমকাল, যেই ঘরেই পাখা চলবে সেই ঘরেই রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন রেখে দিলে কীরকম সুন্দর একদম একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, জিনিসটা শুকিয়ে গেছে। এরপরে আমি একটু ছুরির সাহায্যে ধারগুলোকে কেটে নিচ্ছি। একটু কেটে নিতে হবে ধারগুলোকে, তাহলে খুব ভালোভাবে উঠে যাবে। রোদে দেওয়ার, যাদের মনে করুন ছাদ বা সেভাবে রোদে দেওয়ার সমস্যা আছে, তারা এটা রোদ ছাড়াই বানিয়ে নিতে পারেন। একটু হয়তো বেশি টাইম লাগবে পাখার হাওয়াতে, এখন তো গরমকাল, পাখার হাওয়া যে কোনো রুমে চলছে। তো এভাবে সেই রুমেই রেখে দেবেন। একটু ওপর থেকে দরকার হলে কিছু একটু পাতলা কোনো জিনিস ঢাকা দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন একদম উঠে চলে আসছে। আমি এটা রোদ ছাড়াই বানিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন একদম কাঁচের মতো হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। একদম দোকানের মতোই হয়ে যাবে পিস পিস করে কাটলে। তবে দোকানে তো পাকা আমের আমসত্ত্ব পাওয়া যায়, এটা কাঁচা আমের। আপনারা চাইলে এখানে সবুজ কালারের ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি বাড়ির জন্য বানিয়েছি তাই আর ফুড কালারটা ইউজ করিনি। এরপরে এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলোকে এরপরে আপনার নর্মাল ফ্রিজে রেখে দিলেও এগুলো অনেক দিন স্টোর করে রাখা যায়। এখন এই যে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এভাবেও রাখতে পারেন, আবার না হলে আমি একটুখানি গোল করে পাকিয়ে দিচ্ছি, এভাবেও রাখতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের।
তবে বন্ধুরা রেসিপিটা কীরকম লেগেছে, যদি সত্যিই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করেও জানাবেন, আবার কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না। আর রেসিপিটা যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও কিন্তু আপনার কাছে চলে যাবে। আর এভাবেও আমি এগুলোকে গোল গোল করে পাকিয়েও দেখিয়েছি, আবার একবারে দোকানের মতো যেভাবে পিস করে কেটে বিক্রি করে সেভাবেও আমি এখানে দেখিয়েছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন পিস পিস করে কেটে নিচ্ছি, এইভাবে কেটে দেখবেন একদম দোকানে একটা প্লাস্টিকের মধ্যে বিক্রি হয় এভাবে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার আমসত্ত্ব। ধন্যবাদ বন্ধুরা।